বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক সামনে পরীক্ষা আসছে এবং এই মাধ্যমিক পরীক্ষাতে আমাদের সবারই টার্গেট রয়েছে একটা ভালো রেজাল্ট করা। তো দেখো, আমরা তোমাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে সেরা সেরা বিষয়গুলো শেয়ার করেছি যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। সেটা তোমরা সাজেশন বলতে পারো, সেটা তোমরা নোটস বলতে পারো, প্রত্যেকটা ক্ষেত্রে। আজ ঠিক সেরকমভাবেই তোমাদের সামনে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো একটু মাথায় রেখে পরীক্ষার হলে যাবে। প্রথম কথা হলো যে মাধ্যমিকে বা কোনো পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে নিজের মাইন্ড সেট আপ, অর্থাৎ আমি পারবো এই ধারণাটা ভেবে নেওয়া। প্রথমেই যদি আমি ভাবি আমি পারবো না, তাহলে কিন্তু তুমি ভেঙে পড়বে, তুমি কিছুই করতে পারবে না। এবার কথা হচ্ছে যে স্যার আমি তো কিছুই জানি না, বা আমার এখনো পর্যন্ত পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমার কিছু পড়া হয়নি, আমি এখন কিভাবে পারবো, এটা প্রশ্ন। যে আমি ভাববো না যে আমি পারবো না, সেটা কিভাবে? আমি তো পারবো না, সত্যি তো আমি পারবো না, তো আমি পারবো ভাববোটা কি করে? তো এই জায়গাটায় কিছু কিছু বিষয় রয়েছে যেটা কিন্তু তোমাকে সাহায্য করতে পারে এবং তোমার এই পথটাকে খুব সরল করে দিতে পারে। তো তোমরা সেই সরল পথের দিকে তাকাও। এখন অকারণে যেটুকু সময় আছে সেই সময়টুকুকে অবহেলা করে নষ্ট করো না। শুধু এটুকুই তোমাদের কাছে বলা, যদি তোমরা সেই সময়টুকু দিতে পারো তাহলেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারো। এটা কিন্তু সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে। এবং তোমাদের যে পথটা, সেই পথটা আমি তোমাদের বলে দিতে পারি যে এইভাবে করলে তুমি একটা সফলতার দিকে যাবে। সেই পথটা কি? পথটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাকে আগে পড়তে হবে। সহজ সহজ চ্যাপ্টারগুলোকে আগে পড়তে হবে, সহজ সহজ চ্যাপ্টারের নোটসগুলোকে আমাকে আগে পড়তে হবে, এমসিকিউ পার্টগুলোকে বারবার বারবার করে রিডিং পড়তে হবে, খুব সহজ সরল নোটস পড়তে হবে এবং যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো সেই সাজেশন টাইপ করে তোমাকে রেডি করে নিতে হবে। এবার কথা হচ্ছে যে স্যার সাজেশন টাইপ রেডি করে নিলাম, তো সেই সাজেশনের উত্তর পাবো কোথায়? আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, দেখো উত্তরের জন্য একদম শর্টকাট একটা বই আমাদের কিন্তু হাতের কাছে আছে, যেটা হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশনের এই যে বইটা, বাংলা, তারপরে আমাদের রয়েছে ইতিহাস, তারপরে আমাদের রয়েছে ভূগোল, তারপরে আমাদের রয়েছে জীবন বিজ্ঞান, তারপরে আমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, তারপরে ম্যাথস, মানে অঙ্কেরও কিন্তু সম্পূর্ণ জিস্ট করা রয়েছে, এবং তারপর যথারীতি ইংরেজি। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু রয়েছে যে বিষয়গুলো তোমার হাতের কাছে থাকলে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু এটাকে জয়লাভ করতে পারো। এবং এই বইটার কথা কেন বলছি? অনেকে বলবে স্যার আপনি বইটার কথা কেন বলছেন? আমি বইটার সম্পর্কে খুব সহজে অল্প কিছু কথা বলবো, বেশি কথা বলবো না। এক নম্বর, প্রত্যেকটা বইয়ের পেছনে মডেল কোশ্চেন সেট দেওয়া রয়েছে 4-5টা, কিছু পড়তে হবে না। কেউ যদি এই মডেল কোশ্চেন সেট 5টা করে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে যদি কেউ কমপ্লিট করে যায়, সে পরীক্ষায় শুধু কোশ্চেন সেট কমপ্লিট করবে 60% প্লাস, মানে সেখানে 70 থেকে 80% প্লাস নম্বর হবে। শুধু কোশ্চেন সেট আনসার করবে, বড় কোশ্চেনের আর কিছু পড়বে না, কোনো নোটস কোনো কিছু পড়বে না প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে কিন্তু তার কমপ্লিট, আর কিছু পড়ার দরকার নেই। 2 নম্বর কথা, এই বইয়ে এই সাবজেক্টটাতে তুমি কিভাবে ভালো মার্কস পাবে তার একটা টেকনিক্যাল সেট আপ করা রয়েছে, বাংলা ভাষায় আছে, এটা ইংরেজি বই তাই ইংরেজি ভাষায়। হাউ টু স্কোর হাই মার্কস ইন ইংলিশ, কিভাবে তুমি ভালো মার্কস পাবে সিন থেকে আনসিন থেকে, এটা ইংলিশ বই যেহেতু রাইটিং এর পার্ট, এরকম ভাবে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অংশ থেকে যেখান দিয়ে যে প্রশ্ন আসার সম্ভাবনা তার পূর্ণাঙ্গ নোটস, এবং নোটসটাকে কঠিন ভাষায় লেখা নয়, খুব সহজ সরল সাধারণ ভাষায় লেখা, এবং যা পরীক্ষায় আসবে যেভাবে লিখলে তুমি মার্কস পাবে। একটা প্রশ্ন এত বড় লিখে দিলাম ভালো মার্কস হয় না, ছোট লেখো, অল্প লেখো, সঠিক লেখো, তাহলেই কিন্তু ভালো মার্কস হয়। ঠিক সেই প্যাটার্নে লেখা রয়েছে, যেখানে চিত্রের দরকার সেখানে চিত্র, যেখানে বৈশিষ্ট্যের দরকার সেখানে বৈশিষ্ট্য, যেখানে ক্রিয়েশনের দরকার সেখানে ক্রিয়েশন। তো বিষয়টা হলো তাই, তোমাকে কি করতে হবে না, এই বইটা নিজেকে একটু দেখতে হবে, কারণ এই মুহূর্তে তোমার সমস্ত কিছু জোগাড় করাটা কিন্তু খুব একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠবে। কারণ কোথায় নোটস পাবে, কোথায় গিয়ে জেরক্স করতে হবে, কি দিয়ে কি করবে, ব্রেনে কাজ করবে না, কোন অধ্যায়ের কোন প্রশ্ন পড়বে। কিন্তু সেই জিনিসটাকে খুব শর্টে কিন্তু হাতের মুঠোয় কিন্তু এরা করে দিয়েছে, যেটা কিন্তু তোমার পক্ষে খুব হেল্পফুল। এই কারণেই বলছি এই বইগুলো একটু সংগ্রহ করে নাও, তার সঙ্গে আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো একটু টাই আপ করে পড়ার চেষ্টা করো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদের স্বাভাবিকভাবে থাকে না, ঠিক সেইভাবে আমরা মডেল কিছু কিছু কোশ্চেন সেট তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো প্র্যাকটিস করো।
বা এই বইয়ের শেষের দিকে যে কোশ্চেন সেটগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করো। ইম্পর্টেন্ট অধ্যায়ভিত্তিক যে শর্টগুলো রয়েছে সেই শর্টগুলো প্র্যাকটিস করো। পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সহজ সরল, যেটা মনে থাকছে না সেটা বাদ দাও, যেগুলো মনে থাকছে সেটুকুই পড়ো। সহজ সহজ অধ্যায়গুলোকে বারবার করে পড়ো। বইয়ের প্রথম অধ্যায় শুধু নয়, শেষ অধ্যায়, যে কোনো অধ্যায় যে অংশটুকুতে বেশি মার্কস আসে সেই অংশটুকুর উপর বেশি জোর দিয়ে পড়াশোনার চেষ্টা করো, তাহলেই কিন্তু মাধ্যমিকে ভালো মার্কস আসবেই আসবে, এটা তোমরা নিশ্চিত রূপে মাথায় রাখতে পারো। আর আমাদের যে সেশন এখন চলছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, শর্টকাট সাবজেক্ট ওয়াইজ, মানে প্রত্যেকটা সাবজেক্টের শর্টকাট, যেখানে ইতিহাসের শর্টকাট, বাংলার শর্টকাট, ভূগোলের শর্টকাট আমরা বের করছি, সেই ক্লাসগুলো অবশ্যই করো। কারণ সেই ক্লাসগুলোতে বলে দেওয়া আছে যে কোন শর্টকাট মেথডে কিভাবে কি এগোলে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং খুবই শর্টকাট, মানে যে বইটা তোমরা দেখবে সেই বইটাও পড়া লাগবে না, তো 3 ভাগের 1 ভাগ পড়লেই কিন্তু তুমি 100 মার্কসের অ্যান্সার করতে পারবে। এবং খুব অল্প পরিমাণ পড়ে কিভাবে 100 মার্কসের অ্যান্সার করা যায় সেই আলোচনাতে কিন্তু বলা হয়েছে। তো ওই ক্লাসগুলো যদি করতে পারো তাহলে কিন্তু খুব একটা বড় বেনিফিট তোমরা পাবে। এটুকু বললাম, সকলেই ভালো প্রিপারেশন নাও, গুড প্রিপারেশনের ভিতরে থাকো, ভালো রেজাল্ট করো। আর কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এই বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা বইগুলো পারচেস করতে পারবে। বইগুলো সত্যি ওভারঅল খুবই ভালো, আমার ভালো লেগেছে বলেই আমি ছাত্রছাত্রীদেরকে শেয়ার করি। একটা নয়, একাধিক ভাবে বলি, বারবার বলি, যাতে তোমরা একটু ভালো কিছু করতে পারো। ধন্যবাদ।